গত বছর ২০২৫-এ বলিউডে প্রায় ২৫০'র মতো ছবি মুক্তি পেয়েছিল। বক্স অফিসে যেই ছবিগুলো সফল হয়েছিল তার অধিকাংশই ছিল দেশপ্রেম ও জাতীয়তাবাদকে নিয়ে বানানো। এর মধ্যে কিছু হিস্টোরিক্যাল সিনেমাও আছে, আবার কিছু আছে যেগুলো অন্য ভাষা থেকে রিমেক করা হয়েছে। সারা বছর আমরা বড় বাজেটের অ্যাকশন ছবি নিয়ে অনেক মাতামাতি করেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন ১০টি সিনেমা নিয়ে কথা বলবো যেই সিনেমাগুলো বক্স অফিসে তেমন সাকসেস পায়নি, কিন্তু গল্প আর নির্মাণশৈলীর দিক থেকে অনেক ভালো। তালিকাটি করার সময় আমি আমার পছন্দ আর ভালো লাগাকেই গুরুত্ব দিয়েছি। আমার কাছে মনে হয়েছে গত বছর এই ছবিগুলো আন্ডাররেটেড ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ছবিগুলো জরুরি ছবি আর আপনাদের সেটা দেখা উচিত। প্রথমে শুরু করা যাক ১০ নম্বর সিনেমাটা দিয়ে। হক, নারীর অধিকারের লড়াই। হক একটি পাওয়ারফুল কোর্টরুম ড্রামা যেটা ১৯৮০-এর দশকের প্রেক্ষাপটে নির্মাণ করা হয়েছে। ইয়ামি গৌতম এখানে সাজিয়া বানু চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এবং ইমরান হাশমিও এখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্টিং রোলে আছেন। এই ছবিটার মূল থিম হলো নারীর অধিকার আর সামাজিক ন্যায় বিচার। সাজিয়া বানুর ব্যক্তিগত লড়াইটা কিভাবে একটা বৃহত্তর সামাজিক আন্দোলনে পরিণত হয়, এখানে সেই গল্পই বলা হয়েছে। রিয়ালিস্টিক পারফরমেন্স আর ডিটেলস প্রোডাকশন ডিজাইন ছিল এই সিনেমার মূল শক্তির জায়গা। আপনি যদি ইন্সপায়ারিং এবং সোশ্যাল মেসেজ রিলেটেড সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটা দেখে ফেলতে পারেন। দ্য মেহতা বয়েজ, বাবা ছেলের সম্পর্কের গল্প। নাম্বার ৯ আছে দ্য মেহতা বয়েজ। বোমান ইরানি এই ছবিতে শুধু অভিনয় করেনি, ডিরেকশনও দিয়েছে। আর ছেলের ভূমিকায় অভিনয় করেছেন অভিনাশ তিওয়ারি। কাহিনী খুবই সিম্পল। মা মারা যাওয়ার পর এক আর্কিটেক্ট ছেলে তার বাবার সাথে ৪৮ ঘন্টা কাটাতে বাধ্য হয়, কিন্তু তাদের সম্পর্কটা তেমন ভালো না। এই ছবিটার স্ক্রিপ্ট লিখেছেন আলেকজান্ডার ডিনেলারিস, যিনি ইনারিতুর বিখ্যাত যে সিনেমা বার্ডম্যান সেটার স্ক্রিপ্ট রাইটার ছিলেন, যে স্ক্রিপ্টের জন্য উনি ২০১৪ সালে অস্কার পেয়েছিলেন। তাই মেহতা বয়েজের স্ক্রিপ্ট আর ডায়লগ নিয়ে আলাদা করে কিছু বলার নাই, সেটা যে অসাধারণ হবে সেটা বোঝাই যাচ্ছে। সিনেমার যে মূল থিম সেটা হলো আনস্পোকেন লাভ। বাবা আর ছেলে তাদের যে ভাবনাটা সেটা একে অন্যকে সরাসরি বলতে পারে না, কিন্তু ছোট ছোট ঘটনা আর যে সাইলেন্স সেটার মধ্যে দিয়ে তাদের যে ভালোবাসা সেটা ফুটে ওঠে। আপনি যদি একটা স্লো বার্ন ইমোশনাল ফ্যামিলি ড্রামা দেখতে চান তাহলে এটা মিস করবেন না। আর এই ছবিটা আপনারা অ্যামাজন প্রাইমে পেয়ে যাবেন। কেশরী চ্যাপ্টার 2, হিস্টোরিক্যাল কোর্টরুম ড্রামা। পরের যে ছবিটা সেটা হচ্ছে কেশরী চ্যাপ্টার 2। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের পর একজন আইনজীবী ব্রিটিশদের বিরুদ্ধে কেস করে, আর সেটা নিয়েই সিনেমার গল্প। অক্ষয় কুমার এখানে মূল প্রোটাগনিস্ট শঙ্কর নায়ারের চরিত্রে অভিনয় করেন, আর সাপোর্টিং রোলে ছিলেন আর মাধবন। আর মাধবন এখানে দারুণ পারফরমেন্স দিয়েছেন। আমার কাছে এটা শুধুমাত্র একটা কোর্টরুম ড্রামাই নয়, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে দেখার সুযোগ। আপনার যদি ইন্টেন্স হিস্টোরিক্যাল সিনেমা ভালো লাগে তাহলে এই পলিটিক্যাল থ্রিলারটা দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আর এটা নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। বারামুলা, কাশ্মীরের ব্যাকড্রপে সুপার ন্যাচারাল থ্রিলার। ৭ নম্বরে আছে বারামুলা সিনেমাটা। কাশ্মীরের এক পুলিশ অফিসার বাচ্চাদের অপহরণের তদন্ত করতে গিয়ে এক অলৌকিক রহস্যের সম্মুখীন হয়, আর সেটা নিয়েই সিনেমাটার গল্প। বারামুলা একটা সুপার ন্যাচারাল থ্রিলার। কাশ্মীরের বরফ ঢাকা শান্ত পরিবেশ আর তার মধ্যেই লুকিয়ে থাকা একটা গা ছমছমে রহস্য। ডিরেক্টর এই কন্ট্রাস্টটাকে খুব ভালোভাবে ব্যবহার করেছেন। মানব কৌল এখানে লিড রোলে আছেন আর তার পারফরমেন্স বেশ ভালো ছিল। এই সিনেমাটা আসলে কাশ্মীরের যে পলিটিক্যাল ট্রমা সেটাকেও টাচ করে। হিস্ট্রির সাথে একটা মিস্টেক থ্রিলার হবার কারণে এই ছবিটা শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে, আর এটা জিও সিনেমায় দেখা যাচ্ছে। মিসেস, ফেমিনিস্ট ড্রামা। আমাদের লিস্টে যে ৬ নম্বর সিনেমাটা আছে সেটা একটা ফেমিনিস্ট ড্রামা, নাম মিসেস। এটা আসলে মালায়ালাম সিনেমা দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনের একটা রিমেক, কিন্তু ডিরেক্টর আরতি কাঢব এটাকে একটা নতুন মাত্রা দিয়েছেন। সিনেমার যে গল্পটা সেটা একটা মেয়েকে নিয়ে। সে একজন ক্লাসিক্যাল ডান্সার, কিন্তু বিয়ের পরে সবকিছু ছেড়ে দিয়ে রান্নাঘরে যে ৪ দেয়াল আছে সেটার মধ্যে সে আটকা পড়ে যায়। সানিয়া মালহোত্রা এখানে তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছেন। সিনেমাটায় অনেক দৃশ্য আছে যেখানে শুধুমাত্র রান্নাঘরের কাজ করাটাকেই দেখানো হয়েছে, এই যেমন রান্না করা, বাসন ধোয়া ইত্যাদি। কিন্তু এই যে রিপিটেশনটা, এটাই হচ্ছে সিনেমার মূল পয়েন্ট। আপনারা বুঝে যাবেন এই যে কাজ করার ব্যাপারগুলো সেগুলো কতটা মনোটোনাস। সবশেষে সানিয়া কি এই পুরুষতন্ত্রের যে ৪ দেয়াল আছে সেটাকে ভেঙে বের হতে পারে কিনা সেটাই আমরা ক্লাইম্যাক্সে দেখতে পারবো। এই সিনেমাটা জি5-এ দেখা যাচ্ছে। ক্রেজি, ওয়ান কার থ্রিলার। সেরা আন্ডাররেটেড সিনেমার নাম্বার 5-এ আছে যে সিনেমাটা, সেটা একটা গাড়ির ভেতরে শুট করা সিনেমা, আর সিনেমাটার নাম হচ্ছে ক্রেজি। এটা আন্ডাররেটেড হবার কারণ এখানে কোনো বড় কোনো কাস্টিং নাই, কিন্তু এর যে টেকনিক্যাল এক্সিকিউশন সেটা একদম হলিউডের লেভেলের। সোহম শাহ এখানে ডক্টর অভিমন্যু সুদের চরিত্রে অভিনয় করেছেন, যার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে, আর পুরো সিনেমাটা জুড়ে তিনি গাড়িতে বসে
সেই রেস্কিউ অভিযানটা চালান। সোয়াম এখানে অসাধারণ অভিনয় করেছেন, বলা যেতে পারে পুরা সিনেমাটা তিনি একাই টেনে নিয়ে গেছেন। আপনি যদি ফাস্ট পেস, ইন্টেন্স এবং বুদ্ধিদীপ্ত থ্রিলার ভালো লাগে, যেখানে প্রতিটা মুহূর্তেই একটা প্লট টুইস্ট আছে, তাহলে এই সিনেমাটা আপনার জন্য। আপনারা সিনেমাটা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন। নিশানচি গ্যাংস্টার ড্রামা। আমার লিস্টে যে 4 নম্বর সিনেমাটা সেটা হচ্ছে নিশানচি। অনুরাগ কাশ্যপের ডিরেকশন দিয়েছেন। এই সিনেমাটার মাধ্যমে অনুরাগ কাশ্যপ আবার গ্যাংস্টার জনরায় ফিরে এসেছেন। সিনেমার যে গল্প সেটা দুইজন যমজ ভাইকে নিয়ে, একজনের নাম বাবলু, আরেকজনের নাম ডাবলু। সব মিলিয়ে প্রায় 5.5 ঘন্টার সিনেমা। এই কারণে দুইটা পার্টে রিলিজ দেওয়া হয়েছে। প্রথম যে পার্টটা সেখানে প্লট এবং ক্যারেক্টারগুলোকে বিল্ড আপ করা হয়েছে, আর দ্বিতীয় পার্টে যখন অ্যাকশন শুরু হয় তখন খেলা পুরাটাই জমে যায়। এই সিনেমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে এর ডায়লগ। বিহারি যে ডায়লেক্টটা ব্যবহার করা হয়েছে সেটা যেমন ফান তৈরি করে, তেমনি ক্যারেক্টারের সাইকোলজি এবং সোশ্যাল পলিটিক্যাল স্ট্রাকচারটাও খুব পরিষ্কার বোঝা যায়। मुगले आजम खेलना है या हम आपके यहाँ कौन? पिक्चर दोनों ब्लॉकबस्टर थी। এই সিনেমার যে দুইটা পার্ট, সেই দুইটা পার্টই আপনারা অ্যামাজন প্রাইমে দেখতে পারবেন। সুপার বয়েজ অব মালেগাঁও, ফিল্ম মেকিং লাভ লেটার। আমরা নম্বর 3-এ চলে এসেছি। আমাদের লিস্টে 3 নম্বর ছবিটা হচ্ছে একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত মালেগাঁও শহরের একদল সিনেমা পাগল মানুষের সিনেমা বানানোর স্বপ্ন আর পাগলামি নিয়ে সুপার বয়েজ অব মালেগাঁও। যারা সিনেমা ভালোবাসেন এবং সিনেমা বানাতে চান তাদের জন্য এই ছবিটা একটা মাস্ট ওয়াচ। সিনেমাটি রিমা কাক্তি ডিরেকশন দিয়েছেন আর স্ক্রিপ্ট লিখেছেন বরুণ গ্রোভার। এই সিনেমাটা শুধুমাত্র ফিল্ম মেকিং নিয়ে নয়, এটা ফ্রেন্ডশিপ আর প্যাশন নিয়ে। এটা দেখায় যে স্বপ্ন দেখার জন্য বড় শহর আর বড় বাজেটের দরকার নাই, শুধু দরকার প্যাশন আর পাগলামি। যদি আপনি একটি পজিটিভ, ইন্সপায়ারিং এবং ইমোশনাল সিনেমা দেখতে চান, যেই সিনেমাটা আপনার নিজের স্বপ্নগুলোর কথা মনে করিয়ে দেবে, তাহলে এই সিনেমাটা আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে পারেন। এছাড়াও একই বিষয়ের উপর বানানো একটা ডকুমেন্টারি, যে ডকুমেন্টারিটার নাম হচ্ছে সুপারম্যান অফ মালেগাঁও। এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে সেটাও দেখতে পারেন। স্টোলেন, মব ভায়োলেন্সের বাস্তবতা। আমাদের যে লিস্ট সেখানে 2 নম্বর সিনেমাটা হচ্ছে স্টোলেন। এটা ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালের প্রদর্শনের পর ব্যাপক প্রশংসা পেয়েছিল, আর আমি সিনেমাটা দেখার পর বুঝতে পেরেছি তার কারণ কি। এটা একটা সার্ভাইভাল ড্রামা। করণ তেজপালের ডিরেকশনের প্রথম ছবি। অভিষেক ব্যানার্জি এখানে দারুণ অভিনয় করেছেন। কাহিনী খুবই সিম্পল। 2 ভাই একটা রেল স্টেশনের মধ্যে একটা শিশুকে কিডন্যাপিং এর সাথে জড়িয়ে পড়ে। আসলে তারা শিশুকে কিডন্যাপ করে নাই, কিন্তু সন্দেহভাজন হিসেবে তাদেরকে ধরা হয়। পুরো ছবিটা যখন আপনারা দেখবেন তখন মনে হবে যে আপনারা রিয়েল টাইমে দেখছেন। আর গল্পে প্রচুর পরিমাণে টেনশন আছে। হ্যান্ডহেল্ড ক্যামেরার কাজ সিনেমার সেই টেনশনটাকে ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে এবং একটা র ফিল দেয়। এই সিনেমাটা আসলে ক্লাস কনফ্লিক্ট এবং মানুষের যে মব মেন্টালিটি, এই নিয়েই কথা বলে। অ্যামাজন প্রাইমে সিনেমাটা স্ট্রিমিং হচ্ছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। হোম বাউন্ড, স্বপ্ন আর বাড়ি ফেরার গল্প। আন্ডাররেটেড সিনেমার লিস্টের সেরা সিনেমাটা হলো হোম বাউন্ড। এই সিনেমাটা শুধুমাত্র যে আন্ডাররেটেড এমন না, এইটা গত বছর আমার দেখা অন্যতম সেরা ছবি। এটা পরিচালনা করেছেন নীরাজ গায়ন। আপনারা যারা মাসান সিনেমাটা দেখেছেন তারা জানেন যে নীরাজ গায়ন কত বড় মাপের পরিচালক। সিনেমার যে গল্পটা সেটা 2 বন্ধুকে নিয়ে, যারা স্বপ্ন দেখে পুলিশ হবার। তারা যে পুলিশ হতে চায় সেটা শুধুমাত্র একটা চাকরি বা স্ট্যাটাসের জন্য না, তারা একটু সমাজের কাছে ডিগনিটি আশা করে। ডিরেক্টর এখানে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন আমাদের যে স্বপ্নগুলো সেগুলো কিভাবে আমাদের সামাজিক যে স্ট্যাটাস এবং যে পরিচয় সেটার সাথে জড়িয়ে আছে। এই সিনেমার যে মূল থিম সেটা হলো আইডেন্টিটি আর হোম। হোমবাউন্ড সিনেমার ব্যাকড্রপে কোভিড আছে, যে সময়টাতে আমরা কোয়ারেন্টাইনে চলে যেতে বাধ্য হই। যুদ্ধ, মহামারী কিংবা দুর্ভিক্ষের সময়গুলোতে আমাদের মানব চরিত্রের যে আসল চেহারাটা আছে সেটা অনেক বেশি প্রকাশ পায়। সেই দিকটা যেমন একদিকে নির্মম, তেমনি আবার নির্ভরতার, ভালোবাসার আর বন্ধুত্বের। এটা 2025 সালের ভারতের অস্কার এন্ট্রি ছিল। আপনারা যদি একটা ইমোশনাল এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে বানানো সিনেমা দেখতে চান, যে সিনেমার গল্পটা আপনাদের অনেক দিন মনে থাকবে, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখবেন। আর এই সিনেমাটা নেটফ্লিক্সে দেখা যাচ্ছে। তো এই ছিল আমার লিস্টের 10টি আন্ডাররেটেড বলিউড মুভি, যেগুলো 2025 সালে আমার দেখা অন্যতম সেরা ছবি বলে মনে হয়েছে। আপনারা এই লিস্টের সিনেমাগুলোর মধ্যে কোনগুলো ইতিমধ্যে দেখে ফেলেছেন আর কোনগুলো আগামীতে দেখবেন বলে ভাবছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথে থাকুন।